ফুলের সাজে সেজেছে অযোধ্যা শহর। রামলালার নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ঘিরে উৎসবের আমেজ। তার মধ্যেই মন খারাপের মেঘ জমেছে শঙ্করলালের মনে। শঙ্করলাল অযোধ্যারই বাসিন্দা। মন্দিরের কাছেই তার দোকান বাবুলাল টেলার্স। রামলালার পোশাক তৈরি করেন শঙ্করলাল। 7 দিনে 7 রঙা পোশাকে সাজান বিগ্রহকে। মণিমুক্ত খচিত সেই সমস্ত পোশাকই ঘুরিয়ে ফিরিয়ে পরেন রামলালা। ठाकुर जी 7 दिन का 7 कलर का पोशाक बनता है। जैसे सोमवार को सफेद कपड़ा हमारे प्रभु धारण करते हैं, मंगलवार को लाल कपड़ा धारण करते हैं, बुधवार को हरा कपड़ा धारण करते हैं, गुरुवार को पीला कपड़ा धारण करते हैं, शुक्रवार को क्रीम अथवा सफेद धारण करते हैं, शनिवार को नीला कपड़ा धारण करते हैं, रविवार को गुलाबी। শঙ্করলাল জানিয়েছেন প্রায় 40 বছর ধরে তিনি রামলালার পোশাক তৈরি করছেন। এই পোশাক বানানোর হাতেখড়ি হয়েছিল বাবা ও দাদার কাছে। তবে এবার অযোধ্যায় উৎসবের আবহেও বিষাদের ছোঁয়া লেগেছে শঙ্করলালের ছোট্ট ঘরে। নতুন মন্দিরে নবনির্মিত রামলালার জন্য পোশাকের মাপ নিতে গেলেও পরে আর ডাক পড়েনি তার। नया मूर्ति के लिए हमें वहाँ ट्रस्ट से बुलाया हुआ था, नापने गए थे। 51 इंच की मूर्ति है वहाँ, लेकिन अभी तक हमको कपड़ा बनाने का आदेश नहीं हुआ से हुआ। তবে পুরনো রামলালা সাজছেন শঙ্করলালের তৈরি পোশাকেই, এইটুকুই যা শান্তি। অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে পাগড়ির শহর রাজস্থান থেকে এসেছে উপহার। গেরুয়া রঙের রাজকীয় পাগড়িতে লেখা জয় শ্রীরাম। এ ধরনের 1200 পাগড়ি এসেছে মরু রাজ্য থেকে, যা তুলে দেওয়া হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিদের হাতে। গোটা দেশ থেকে রামচন্দ্রের এই রাজ্যাভিষেকের জন্য নানান ধরনের উপহার এসে পৌঁছচ্ছে। আমি এখন যে গাড়িটার সামনে রয়েছি তাতে এই ধরনের পাগড়ি এসে উপস্থিত হয়েছে, প্রচুর পাগড়ি এসেছে। আমরা জানি যে পাগড়ির জন্য বিখ্যাত হচ্ছে রাজস্থান। সেই রাজস্থানের যোধপুর থেকে এসেছে এরকমের জয় শ্রীরাম লেখা পাগড়ি গেরুয়া রঙের, যেগুলো আগামীকাল যারা বিশিষ্ট অতিথিরা আসবেন তাদেরকে পরার জন্য দেওয়া হবে। শ্রী শ্রী ओम संदीपनी राम धर्म गौशाला से ये बनार गौशाला से आया है। घी पहले आया था और अभी महाराज जी ने बोला 1250 पगड़ी लेके आए हैं। जो मेहमान आएंगे उनको स्वागत करके पहनाया जाएगा। দেশের নানান প্রান্তের মানুষ এসে মিশেছেন অযোধ্যায় উৎসবের আবহে। সব পথ মিশেছে অযোধ্যায়, মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। সঞ্জয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।